কুষ্টিয়া লালন মেলা নাকি গাজার মেলা হয় সেটিই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ফুল ভিডিওটি শুরু করি, তাহলে ভিডিও শেষে আপনিও বলতে পারবেন এটি লালন সুন্দরীদের মেলা নাকি গাজার মেলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়াতে, কুষ্টিয়া লালন শাহের মাজার অঞ্চলে। আর আপনারা জানেন এইখানে লালন শাহজির 135তম তিরোধান দিবস উপলক্ষে তিনকার মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। যাই হোক, আমরা কথা বলতে বলতে মূল ফটক দিয়ে লালন শাহের মাজারের অংশে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে লালন শাহের মাজার। জি, এটি মূলত লালন শাহের মাজার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 17 অক্টোবর 1774 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দে। লালন শাহের এই মাজারে যেমন লালন শাহের সমাধিস্থল রয়েছে, তেমনি তার কাছের এবং কিছু ভক্তবৃন্দরও সমাধিস্থল রয়েছে, যেটা আপনারা সামনে থেকে দেখতেই পারছেন। বর্তমানে লালন শাহজি না থাকলেও এর রয়েছে কিন্তু অগণিত ভক্তবৃন্দ, যেটি আমরা এই মেলাতে আসলে সহজেই অনুধাবন করতে পারি। কারণ এই মুহূর্তে আমি আছি লালন শাহ মাজারের অডিটোরিয়ামে। আর এই অডিটোরিয়ামের ভেতরের দিকটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে প্রায় শত শত বললে ভুল হবে, অবশ্য সবকে মিলিয়ে প্রায় হাজার ভক্তবৃন্দের এখানে উপস্থিতি। এখানে কিন্তু ধনী গরিব, জাত ভেদাভেদ সব কিছু ভুলে সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। আপনাদেরকে যদি লালন শাহ মাজারের ভেতরের অংশ ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু সমস্যা হলো লালন শাহ মাজারের ভেতরের অংশে ভিডিও করা নিষেধ। তারপরেও আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে, কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন, এইখানে মানুষ পিছন পিলি কেন ফেরত আসে? যাই হোক, লালন শাহ মাজারের এই অংশে দেখার মতো আরও একটি জিনিস আছে, সেটা হলো এই একাডেমিক ভবনের মধ্যে অবস্থিত লালন মিউজিয়াম, যার লিংক ডিসক্রিপশনে অথবা আই বাটনে দেয়া থাকবে। একটু কষ্ট করে দেখে নেওয়ার অনুরোধ থাকবে। এই পর্বটি এখানে শেষ করব। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকবে এই লালন মেলার অংশ, প্লাস লালন মেলার সবচাইতে যে প্রসিদ্ধ জিনিস সিদ্ধি অথবা গাজা, সেই অংশ, সেটি দেখার অনুরোধ থাকবে। আর দেখতে হলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।